সরকারের অচলাবস্থার কারণে দেশজুড়ে ফুড ব্যাংকগুলোতে এরই মধ্যে বাড়তে শুরু করেছে সুবিধাভোগীদের ভিড়। অচলাবস্থা অব্যাহত থাকলে নভেম্বরে দেশের ৪২ মিলিয়ন মানুষ ফুড ব্যাংকের সুবিধা হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এসব কথা জানায় MSNBC। এদিকে সরকারের অচলাবস্থা তৃতীয় সপ্তাহে গড়ানোয় টেক্সাস সহ দেশের বিভিন্ন স্টেটের ফুড ব্যাংকগুলোতে সুবিধাভোগীর সংখ্যা বেড়েছে বলে জানান সংগঠকরা। এছাড়া চলতি মাসের শেষের দিকে স্ন্যাপ কর্মসূচিতে তহবিল সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের অচলাবস্থা টানা ২১ দিনে গড়ালেও সংকট সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন আইন প্রণেতারা। অচলাবস্থার কারণে দেশের ফুড ব্যাংকগুলোতে সরবরাহ সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া চলতি মাসের শেষের দিকে স্ন্যাপ কর্মসূচিতে তহবিল সংকট শুরু হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিজৌরির কানসাস সিটির ফুড ব্যাংক হারভেস্টার্সের চিফ রিসোর্স অফিসার এলিজাবেথ কিভির জানান, চলতি সপ্তাহে ফুড ব্যাংক থেকে সহায়তা পেতে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। সরকারের অচলাবস্থা অব্যাহত থাকলে আবেদনের হার আরও বাড়বে বলেও জানান তিনি। এদিকে অচলাবস্থা শুরু হওয়ার পর কানসাস সিটির প্রায় ৩০,০০০ ফেডারেল কর্মী বেতন না পাওয়ার ঝুঁকিতে পড়েছেন। ফুড ব্যাংক কর্মকর্তা কিভির বলেন, এভাবে চলতে থাকলে ফেডারেল কর্মীদের পরিবারকেও বিশেষ সহযোগিতার আওতায় আনতে হবে। সরকারের অচলাবস্থা নিরসন ছাড়া এই সংকটের আর কোনো সমাধান দেখছেন না তিনি। এদিকে টেক্সাসের সেন্ট অ্যান্থনিওর একাধিক ফুড ব্যাংক ব্যক্তিগত পর্যায় থেকে ডোনেশনের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। স্থানীয় একাধিক গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, saffoodbank.org এরই মধ্যে খাবারের তালিকা প্রকাশ করে সাহায্যের আবেদন জানিয়েছে। ফেডারেল সরকারের অচলাবস্থা তৃতীয় সপ্তাহ পার করলেও টেক্সাসের প্যানহ্যান্ডল এলাকার ফুড ব্যাংকগুলো অতিরিক্ত চাপ সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ক্যাথলিক চ্যারিটিজ অব দ্য টেক্সাস প্যানহ্যান্ডেলের ডিরেক্টর জেফ গুলদে কমিউনিটির উপর অচলাবস্থার প্রভাব নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, স্ন্যাপ সুবিধা বন্ধ হয়ে গেলে অনেকেই খাবার কেনার সামর্থ্য হারাবেন এবং স্থানীয় অন্যান্য ফুড প্যান্ট্রির উপর নির্ভর করতে বাধ্য হবেন। এদিকে সরকারের অচলাবস্থা নিরসনে দুই দলেরই আইন প্রণেতাদের সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন টিএসএ কর্মীদের সংগঠন FGEর সংগঠক জনি জোন্স। পরিবহন খাতে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন জানিয়ে জোন্স বলেন, দুই দলের অনৈক্যের কারণে বেতনহীন থাকাটা অযৌক্তিক। এদিকে দেশের মানুষকে জিম্মি করে ডেমোক্রেটিক আইন প্রণেতারা রাজনীতি করছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান স্টেইল। ডেমোক্রেটিক সেনেটর চাক শুমার দেশের বেশিরভাগ মানুষকে কষ্টের মধ্যে রেখে রাজনৈতিক ফায়দা লুটছেন বলেও অভিযোগ করেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।